মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে নরকে পরিণত হয়েছে গাজা উপত্যকা। টানা ৭০০ দিন ধরে চলমান এই বর্বরতায় বাড়ছে নিহতের সংখ্যা। শনিবার ফের গাজা সিটির তেল আল হাওয়া ও এর আশপাশের এলাকায় বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েল গুড়িয়ে দেয় আল সুশি নামে একটি বহুতল ভবন। ১৫ তল বিশিষ্ট সামরিক ভবনটি থেকে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে দাবি করে এ হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে উত্তরের খান ইউনিসে আল মুহান্দিস হলের আশপাশে অবস্থান নেয়া ইসরায়েলি সেনা ও তাদের সামরিক যান লক্ষ্য করে হামলার দাবি করে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডস। তবে যুদ্ধবিরতি অর্জনের জন্য যে কোনো শর্তে রাজি বলেও বিবৃতি দেয় গোষ্ঠীটি। এদিকে হামাসকে সরিয়ে পুরো গাজায় যুদ্ধবিরতি লক্ষ্যে কাজ করছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর, যা চলতি সপ্তাহে পেশ করবে মধ্যস্থতাকারীরা। এদিকে জিম্মিদের মুক্তির দাবিতে আবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব। জিম্মি ইসরায়েলিদের মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তাও চেয়েছে তারা। জিম্মিদের ফিরিয়ে এনে নেতানিয়াহু যা খুশি করুক। ৮০% মানুষের একটাই দাবি, জীবিত বা মৃত তাদের সবাইকে আমাদের কাছে ফিরিয়ে দেয়া হোক। ৭ই অক্টোবরের পর প্রথম আমি আমার ছেলের ভিডিও দেখেছি। তার ডান চোখের ক্ষতচিহ্ন দেখে নির্বাক। আমি আমার ছেলে অ্যালনকে আবার ফিরে পেতে চাই। জনতার বিক্ষোভের মুখে নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত বলে মনে করেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োশি কোহেন। অন্যদিকে তেল আবিবের বিক্ষোভকে লোক দেখানো বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ। তার মতে যারা বিক্ষোভ করছে তারাই নেতানিয়াহুর নির্দেশে গাজায় রিজার্ভ সেনার ভূমিকা পালন করবে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।